আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আপনারা হয়তোবা আমার ভিডিও এর আগে অনেক দেখেছেন। আপনারা জানেন আমি একজন ডিজিটাল প্রিন্ট টেক্সটাইল ডিজাইনার। তো একজন টেক্সটাইল ডিজাইনার হিসেবে আমি কি কি ডিজাইন করেছি, পিস শাড়ি, শার্টিং, অল ওভার মানে অনেক কিছু ডিজাইন করি। যে এই ডিজাইনগুলা মূলত টেক্সটাইল রিলেটেড ডিজিটাল প্রিন্ট ফ্যাক্টরিতে প্রিন্ট হয়। বর্তমানে ডিজিটাল প্রিন্টের খুব ব্যাপক চাহিদা রয়েছে। আপনাদের অনেকেরই একটা প্রশ্ন, আচ্ছা আপনারা অনেকে কাজ শিখতে চান। আপনারা যে কাজ শিখতে চান, এটার ফিউচার কেমন? বা এটা শিখে আপনি কি আসলেই আহ, কি বলে এটাকে, আপনি সাকসেস হতে পারবেন? এখন কথা হচ্ছে, আপনাকে কিছু উদাহরণ দিই। আমার প্রায় বর্তমানে 49 জন 50 জনের মতো স্টুডেন্ট আছে, যার মধ্যে থেকে দেখা গেছে নতুন আছে কিছু 7-8 জন, আর বাকি 40 জন 42 জনের মতো স্টুডেন্ট আছে যারা কিনা বিভিন্ন জায়গায় চাকরি করতেছে। তো এখানে কথা আছে, ধরেন এই যে আমার যে 40-42 জন স্টুডেন্ট চাকরি করতেছে, এইখান থেকে সাকসেস কতজন হইতে পারছে? আমার কিন্তু এমন স্টুডেন্ট আছে যারা, যে কিনা সর্বপ্রথম স্টুডেন্ট, তার সাথে আমার তেমন যোগাযোগ ছিল না একটা সময়, কিন্তু বেশ কিছুদিন যাবৎ সে আবার আমার কাছে আসছে। যাই হোক, ওই বিষয়ে কথা না বলি, আসছে ওর প্রয়োজনেই আসছে। আহ, তো ওর যেই মানে বর্তমান ভ্যালু, আর এরপরেও আরো কিছু স্টুডেন্টদের আমি কাজ শিখাইছি, তাদের যেই ভ্যালু, এই সব কিছু কিন্তু এক না। বা তাদের মানে আপনি একটা কাজ শিখছেন, আমি কিন্তু সবাইরে একই ক্যাটাগরিতে কাজ শিখাই, এমন না যে কাউকে একটু বেশি শিখাই, কাউকে একটু কম শিখাই। দেখা গেছে যে আপনাদের আহ, আমার প্রথম যে স্টুডেন্ট, তার থেকে দেখা গেছে আরো পরে যাদের শিখেছি তাদের র্যাঙ্ক অনেক ভালো। তারা অনেকে দেখা গেছে 60-70 হাজার টাকা স্যালারিতে চাকরি করতেছে। আবার দেখা গেছে এরপরে আইসাও আরো বেশি ডিমান্ড। আবার দেখা যাচ্ছে আগে যারা কাজ শিখছে তারা এখনো ওই লেভেলে যাইতে পারে নাই। আমি কাজ শিখেছি সবাইকে একই লেভেলের। আমি যেটা আপনাদের বোঝাইতে চাইছি, আমি একটা কাজ শিখানোর পর মার্কেটে যখন আপনি চাকরি করবেন, বা আপনার যখন একটা চাকরি হবে, চাকরিটা থেকে আপনার যাত্রা শুরু। কিছু কিছু স্টুডেন্ট আছে, আমি যে অবস্থায় তাদেরকে চাকরিতে জয়েন করাই বা আমার সহযোগিতায় যে রকম চাকরিতে জয়েন করাই, তারা এর থেকে বেশি উপরে উঠতে পারে না। কি কারণে উঠতে পারে না? এখানে তাদের অনেক কিছু ফল্ট আছে, তাদের অনেক গাফলতি আছে। কি ধরনের গাফলতি, কি ধরনের ফল্ট? দেখা গেছে যে অনেকে কি করে, আমি চাকরিতে লাগাই দিছি, লাগাই দেওয়ার পর একটা প্রতিষ্ঠানের মালিক বা কোম্পানির মালিক যখন আপনাকে 30-40 হাজার টাকা বেতনে নিয়োগ দিবে, তখন আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্যই কিন্তু নিয়োগ দিবে। ঠিক আছে, আপনি ধরতে পারেন যে আমার কাজ হচ্ছে শুধুমাত্র ডিজাইন করা। আমি অফিস টাইম 9টা থেকে 5টা পর্যন্ত, বা 6টা পর্যন্ত, বা 9টা থেকে 9টা পর্যন্ত আপনি অফিস টাইম পালন করলেন। অফিসে গেলেন, আপনার যে কাজ কাজ দিল, আপনি সুন্দর করে করে টাইম টু টাইম চলে আসলেন। এতে করে কি হয়, আপনি শুধুমাত্র একটা মানে ডিজাইনের মধ্যেই কিন্তু পড়ে থাকলেন। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যে না, আমি আমার পদবি বাড়াবো, আমার র্যাঙ্ক বাড়াবো, আমার বসকে খুশি করব, আমার ফ্যাক্টরির মালিককে খুশি করব। সেই কারণে তারা কি করে, ফ্যাক্টরিতে ডিজাইন রিলেটেড কাজ, তার যে কাজটা ডিজাইনের কাজটা করেও আশেপাশের যা কাজ আছে ওই ফ্যাক্টরির, যেমন মালের হিসাব নিকাশ কিভাবে করে ওই বিষয়ে মালিককে সহযোগিতা করা, কার প্রোডাকশন কখন হবে, মানে একটা সিরিয়াল মেনটেন, সবকিছু মিলিয়ে মানে আপনি যখন হিসাব নিকাশ, মালের সিরিয়াল, তাছাড়া মানে অপারেটর, হেল্পার, বিভিন্ন কিছু আছে, আপনি সবার সাথে মিলেমিশে যখন সবকিছু কন্ট্রোল করে আপনার আয়ত্তায় নিয়ে আসতে পারবেন, তখন ওই ফ্যাক্টরির মালিক না, শুধু আপনি যখন সবকিছু কন্ট্রোল করবেন, আপনার অভিজ্ঞতাটা অন্যরকম লেভেলেরই হবে। তখন আপনি অন্য কোনো এই যে এই ফ্যাক্টরি থেকে অন্য কোনো ফ্যাক্টরিতে যখন চাকরিতে যাবেন, যাওয়ার পর দেখা গেছে আপনার সব বিষয়ে অভিজ্ঞতা আছে, এবং যেই কোনো বিষয়ে আপনি ইন্টারভিউতে গিয়ে ধাপাধাপ সবকিছু বলে দিতে পারতেছেন। এখন বিষয়টা হচ্ছে, আপনার যেই এক্সপিরিয়েন্স, আপনি কিন্তু মালিকরা খোঁজে কি, আমি একজন লোক চাই
মানে ওনারা শর্টকাটে বলে যে আমি একজন পিএম চাই বা মাস্টার চাই বা ডিজাইনার চাই, যে কিনা আমার ফ্যাক্টরিটাকে পুরো গুছিয়ে রাখতে পারবে। তো নর্মাল যে ডিজাইনার 30-40 হাজার টাকা, তার থেকে 20 হাজার টাকা বেশি দিয়েও কিন্তু তারা লোক রাখে। এখন কথা হচ্ছে আমি ডিজাইনের কাজ শিখে কি কারণে অন্য কাজ করব? এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের জন্য। আপনি যদি এই আপনার র্যাঙ্ক বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডিজাইনের পাশাপাশি ফ্যাক্টরির যাবতীয় কাজগুলো আপনাকে কিছুটা হলেও বুঝে নিয়ে সহযোগিতা করলেই কিন্তু আপনারও এক্সপিরিয়েন্স ভালো হবে, মালিকের জন্য ভালো হবে। আচ্ছা, যাই হোক। তো আরেকটা বিষয়, আপনারা যারা টেক্সটাইল ডিজাইনের কাজ শিখতে চান, আপনারা চাইলে শিখতে পারেন। তবে একটা জিনিস, অনেকে অনলাইনে ক্লাস করায়। আমি যতদূর জানি অনলাইনে ক্লাস করে এখন পর্যন্ত মনে হয় না কেউ সাকসেস হইতে পারছে কিনা। বাকিটা দেখি নাই, দেখলে হয়তো বা বলতে পারবো। এই টেক্সটাইল রিলেটেড কাজ ডিজাইনটা হচ্ছে মূলত খুবই ডিপলি একটা কাজ। এখানে ফুল টাইম সময় দিয়ে কাজটা শিখলে আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। যেহেতু অলরেডি আমার 40-42 জনের মতো স্টুডেন্ট চাকরি করতেছে আপনাদের দোয়ায়। আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো বা আগে দেখেছেন, আগে পরে, আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। আর যাই হোক, আজকে ভিডিওটা মূলত যেই কারণে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি মার্শাল ডিজাইন নিয়ে পরিচিত করব, বা মার্শাল ডিজাইন কিভাবে বানানো হয়। মার্শাল ডিজাইনটা মূলত হচ্ছে নতুন একটা, মানে অল ওভার যে প্রিন্ট আছে না, অল ওভার প্রিন্টের যেই ডিজাইন, ওইটাকে নতুন নামে আনছে আর কি। মার্শাল, নিচে দিয়ে কিছু বোরিং করা থাকে। একটা সময় গলা ছিল না, এখন নতুন করে আসছে আবার গলা দিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে মার্শাল ডিজাইনের। তো আমরা সর্বপ্রথম ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এইখানে ইঞ্চি সিলেক্ট করে নেবেন। দেন এইখান থেকে 40/48 ইঞ্চিতে যাবেন। অ্যান্ড রেজুলেশন আমি 200 দিয়ে করি। আর আমি আরজিবি কালার মোডে করি। আর কালার প্রোফাইলটা অ্যাডোবি আরজিবি 1998 দিয়ে আমরা একটা পেজ খুলে ফেললাম। তার সর্বপ্রথম কাজ কি হবে, আপনাদের পিন্টারেস্টে যেতে হবে। পিন্টারেস্টে আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন, পেজটিকে ফলো করবেন, পরবর্তীতে যেন আপনারা আমার এই ভিডিওগুলা দেখে কিছুটা হলেও শিখতে পারেন। আমার দেখেন সফলতার গল্প, আমার ছাত্রদের কিছু আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত। সফলতার গল্প আপনাদের মাঝে শেয়ার করেছি এখানে একটা প্লে লিস্ট আকারে। এখানে আলহামদুলিল্লাহ আরো আছে স্টুডেন্ট, কিন্তু সময়ের কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না। তাদেরকে তাদের ভিডিও আপলোড আছে। যাই হোক, এখন আমি পিন্টারেস্টে যাব। আপনারা জানেন অনেকে যে আমরা যারা টেক্সটাইল ডিজাইনের কাজ করি, তারা কিন্তু পিন্টারেস্টের মাধ্যমেই এই ডিজাইনগুলা, পিন্টারেস্ট, ইয়ানডেক্স, বিভিন্ন ওয়েবসাইট আছে, প্রিপিক, এইসব ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই সহযোগিতা নিয়ে ডিজাইনগুলো কিন্তু করে থাকি। আচ্ছা, মার্শাল ডিজাইন বেশিরভাগ কিন্তু এই টাইপেরই হয়। আর এখন যেটা হইতেছে, পিন্টারেস্ট থেকে ডিজাইন নিয়েই কিন্তু মার্শাল ডিজাইনটা মূলত আপনার কন্ট্রোল-ইউ, কন্ট্রোল-এল এরকম করে কালারটা চেঞ্জ করা হয় মূলত। এই ধরেন আমি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আপনি বানালেন। এই অল ওভার ব্যাকগ্রাউন্ড কিভাবে বানানো হয় আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমরা এই অল ওভারটা মূলত আজকে আপনাদের দেখাবো না। আমি যেই কোনো একটা মনে করেন অল ওভার নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে মার্শাল ডিজাইনটা বর্তমানে বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে। ধরেন এইটাই নিলাম। এটা কিভাবে নিব, এইখান থেকে আমার একটা এই এক্সটেনশন আছে, যেটা দিয়ে আমি পিন্টারেস্ট থেকে এইচডি ফাইল ডাউনলোড করতে পারি। ধরেন আমি এটা দিয়ে করি, দেখছেন, মানে খুব ফুল এইচডি, একদম ফুল এইচডি। আর যদি পিএনজি কোনো কিছু থাকে, পিএনজিও আপনাকে কিন্তু দিয়ে দিবে। এই ফুল এইচডি, এটাকে আমি যে কোনো একটা ফোল্ডারে আপলোড করলাম। দেন এখান থেকে আমি এই আমার পেজে নিয়ে আসলাম, এটাকে ছোট করে প্রিন্ট সাইজ দিব। আমি শর্টকাট সেভ ইউজ করি। তো এটাকে সর্বপ্রথম একটু কাজ করতে হবে। কাজ হচ্ছে আমার শার্পনেস, ডিটেলসটাকে একটু বাড়াতে হবে। আপনারা অনেকেই কিন্তু এই জিনিসটা জানেন না, কিভাবে শার্পনেস ডিটেলস বাড়ানো যায়। এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি। দেন এইখান থেকে আপনি ওভারলিতে ক্লিক করবেন।
ওভারলেতে ক্লিক করার পর আপনি ফিল্টারে যাবেন, দেন আদার, এবং এটাকে হাই পাস করে এখানে আমি, এটা হচ্ছে নর্মাল, দেখেন এটাকে আমি 1.9 বা একটু বাড়াতে পারি 3.0। আপনি যদি চোখ অফ করেন দেখেন ডিটেলস কতটুকু বেড়েছে। আগেরটা কিন্তু একটু মানে কি বলে ফ্যাকাশে বা একটু ল্যাটকানো টাইপের ছিল। আপনার ডিটেলস যদি বাড়াতে পারেন মেশিনে কিন্তু শার্পনেস বাড়বে। তো অনেক 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 আছে কি বলে, এই ধরেন আপনি অনেক সময় কোনো একটা ডিজাইন পার্টি পছন্দ করছে এইখান থেকে, কিন্তু ওইটা একটু ঘোলাটে টাইপের, এই যে এটা একটু ঘোলাটে টাইপের। আমার কাছে একটা সফটওয়্যার আছে আপস্কেল বা এআই, দুইটা সফটওয়্যার আছে, আমি যেটা সবসময় ইউজ করি আপস্কেল, এটা দিয়ে কিন্তু এটা ফুল এইচডি করতে পারবেন। এই আপস্কেল সফটওয়্যারটাও ইনশাল্লাহ আমার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। আপনারা যারা এই ধরনের সফটওয়্যার চান আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, কমেন্ট করলে দেখা গেছে কি আমি উৎসাহ পাই। আচ্ছা যাই হোক, এটাকে কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই। আমি আবার দেখাচ্ছি আপনাদের কি করব, যে লেয়ারটাকে নিয়ে আসলাম ওইটাকে কন্ট্রোল জে দিলে আর একটা ডুপ্লিকেট কপি হবে সেম এটার উপরে। দেন আপনি এটাকে নর্মাল মোড থেকে ওভারলি করে দিবেন এবং ফিল্টার থেকে এখানে আদার্স, দেন হচ্ছে হাইপাস। হাইপাস হাইপাস মানে হচ্ছে আপনি ডিটেলসটা কতটুকু বাড়াবেন। আমি 1.4-এ রাখছি, দেন দুইটাকে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবো। মার্চ করার পর আপনি এখান থেকে ফিল্টার, দেন হচ্ছে শার্পনেস, শার্পেন, তারপর হচ্ছে শার্পেনে আবার ক্লিক করেন। শার্প কিন্তু বাড়ছে, কিন্তু কথা হচ্ছে আপনি যদি চান যে এত শার্প দিবেন না তাহলে আগের হাই পাসটাই কিন্তু ঠিক আছে। এখন এটাকে একটু কালার কারেকশন কিভাবে করবেন, আপনারা অনেকেই দেখা যায় যে পিন্টারেস্ট থেকে কোনো কিছু এনে ডিরেক্ট ইউজ করেন, ইউজ করার পর ওইটাকে পর্যাপ্ত পরিমাণ কালার আসে না। এখন আপনি চাইলে এটাকে মডিফাই করে নিতে পারেন বা এই কালারও দিতে পারেন। আমি সবসময় যেটা করি কন্ট্রোল ইউ, কারণ স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়িয়ে দেব, দেন আবার কন্ট্রোল ইউ দিয়ে আমি যদি চাই কালারটাকে, এখানে কন্ট্রোল ইউ দিলাম, এখানে যে মাস্টার সিলেক্ট করা আছে এখান থেকে আপনি যদি গ্রিন সিলেক্ট করেন গ্রিন কালারের পরিমাণটা কিন্তু হালকা করে বাড়বে, আর চাইলে গ্রিন কালারটা একটু চেঞ্জও হতে পারে। দেন আবার কন্ট্রোল এল দিয়ে একটু ডিপ করলাম, হালকা হালকা একটু ডিপ করলাম, দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এইখান থেকে আপনি আবারও গ্রিন সিলেক্ট করে দেন। গ্রিনের পরিমাণ দেখেন কতটুকু চেঞ্জ হয়। আপনি যদি চান যে এই পাতাগুলা আরো চেঞ্জ করবেন তাহলে আরেকটা, আপনারা যারা 2020 বা 22 বা মানে অ্যাডোবি ফটোশপ দেখা গেছে সিসি যারা ইউজ করেন তারা কন্ট্রোল শিফট এতে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার কারেকশনের জন্য একটা পেজ কিন্তু আপনি পেয়ে যাবেন এইখানে। কন্ট্রোল শিফট এ ক্লিক করলে ক্যামেরা র যেটাকে বলে, হ্যাঁ। তারপর এই যে এইখানে এই বাটনটাতে ক্লিক করলে আপনারা দুইটার তফাৎ দেখতে পারবেন যে আপনি কতটুকু কাজ করতেছেন। এই যে আপনাদের এরকম বেসিক থাকবে, তারপরে আমি যেটাতে কাজ করি বেসিকের মধ্যে আপনি চাইলে মানে এক্সপোজার এটাকে আপনি লাইট ডিপ করতে পারবেন, দেন কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, হালকা বেশি না অল্প বাড়াতে পারি। হাইলাইটটা চাইলে বিভিন্ন জায়গায় সাদা অংশটা আছে ওইটাকে আপনি আরো হাইলাইটও করতে পারেন অথবা ওইটাকে একটু ডিপ করতে পারেন। শ্যাডো যে সব জায়গায় ব্ল্যাক টাইপের আছে ওইটাতে আপনি চাইলে একটু ব্রাইট করে দিতে পারেন বা ডিপ, আপনার যেটা প্রয়োজন। তারপর ফুল ডিটেলসটাকে হোয়াইটটাকে একটু আমি ডিপ করে দিলাম, দেন ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিলাম, টেক্সচারটাকে একটু বাড়ালে শার্পনেস বাড়বে, ক্লিয়ারিটি একটু একটু বাড়ালেও শার্পনেসটা ডিটেলসটা বাড়বে, দেন স্যাচুরেশন বাড়ালে কালারে কিন্তু দেখেন মোটামুটি অনেকটা তফাৎ। দেন আমি এখান থেকে কালার মিক্সারে যাব, কালার মিক্সারে যাওয়ার পর আপনাদের এরকম থাকতে পারে, হ্যাঁ। আপনারা এখান থেকে অলে ক্লিক করলে এরকম অনেকগুলা ই পাবেন, একটা হচ্ছে হিউয়ে, তারপরে স্যাচুরেশন, লেমিনাইজ, আপনারা চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা দিয়ে আপনারা কাজ করবেন। এটা হচ্ছে হালকা রেড টেপের কালারটা একটু বাড়িয়ে দিলাম, ইয়েলো না অরেঞ্জটা একটু বাড়িয়ে দিলাম স্যাচুরেশনের মধ্যে। তারপর লেমনাইসের মধ্যে একটু এ টেপে অরেঞ্জ দিতে পারি, দেন স্যাচুরেশন গ্রিন, এই যে গ্রিনটা চাইলে চেঞ্জও করতে পারেন, মানে একটু কালার মডিফাই যেটা আপনি
দেখা গেছে অনেক সময় অনেক ডিজাইনাররা কপি করতে গিয়ে কালার হিমশিম খেয়ে যায়। আপনি যদি সেম টু সেম জিনিসটা দেন তাহলে তো কিন্তু তারা সহজেই মিলিয়ে ফেলতে পারবে, ঠিক না? আর আপনি সবার থেকে আলাদা হলেন না কিন্তু। তো এরকমভাবে কারেকশন করে আপনারা দেখেন যে এরকমভাবে কারেকশন করে কোথায় কি করলে আপনাদের ভালো লাগে, ওই অনুযায়ী কিন্তু ওকে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, হ্যাঁ? তো আমরা যেই ডিজাইনটা প্রথমে এনেছিলাম সেটার সাথে তুলনা করলে দেখেন এখানে হোয়াইট বাপ আছে, তাছাড়া মানে এটা একটু কালারফুল হয়েছে। আপনারা চাইলে কন্ট্রোল এল, হালকা একটু ব্রাইট, দেন আর একটু কন্ট্রোল এল দিয়ে ব্রাইট, এটা দেখে এটার তফাৎটা দেখেন কত। তো আমরা এটাকে জোড়া মিলান, কন্ট্রোল ই, প্রিন্ট সাইজ, হ্যাঁ ঠিক আছে। এটাকে আপনারা এইখান থেকে মুভ টুল সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে ক্যানভাসে ক্লিক করলে অ্যালাইনের অপশনটা পাবেন। আমরা অ্যালাইন করে দিলাম, তারপরে কন্ট্রোল ই, এখন কথা হচ্ছে আবার কন্ট্রোল ই, মানে পুরো বডিটাতে আমরা এটাকে বসাবো। কন্ট্রোল ই মিডল করে দিলাম, দেন এইখান থেকে আবার নিচে আমরা মানে মার্চ করে দেব, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দেব। আর মার্শাল ডিজাইনটা মূলত একটু ঝিরিঝিরি প্রিন্টেরই হয়, ছোট। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এত ছোট করে কি কারণে নিচ্ছেন। মার্শাল ডিজাইনটা মূলত ঝিরি প্রিন্টেরই হয়, এটা নতুন মানে বের হয়েছে, নতুন বলতে মোটামুটি অনেক দিন যাবত। আচ্ছা, এই হচ্ছে আমার মনে করেন একটা ফ্রন্ট পার্ট রেডি। এটার মধ্যে প্রথম কাজ কি, আমি এটাকে হচ্ছে নিচের দিকে, যারা বোরিং এর কাজ করে, মার্শাল ডিজাইনটা মূলত বোরিং এর কাজ করে, হ্যাঁ? তো নিচের দিকে আপনারা গ্যাপ রাখবেন কত ইঞ্চি। এখানে প্রশ্ন আছে আপনারা কত ইঞ্চি গ্যাপ রাখবেন। আপনারা যারা ডিজাইনার তারা অবশ্যই পার্টিকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি নিচ দিয়ে কত ইঞ্চি কাজ করাবেন। অনেকে 8 ইঞ্চি করে, অনেকে 6 ইঞ্চি করে, অনেকে 10 ইঞ্চি করে। তো আমি এখন 8 ইঞ্চি দিয়ে রাখবো। 8 ইঞ্চি আপনারা কিভাবে, সিলেকশন টুল নেবেন, দেন এইখান থেকে সাইজ 8x8, এখানে পিক্সেল থাকতে পারে, পিএক্স থাকতে পারে, আপনারা 8 আইএন সিলেক্ট করে দেন একদম নিচে ক্লিক করলে 8 ইঞ্চি কিন্তু আপনাদের একটা ঘর দেখাবে। তারপর কন্ট্রোল আর দিয়ে এরকম একটা মেজারমেন্ট আমি কিন্তু নিয়ে নিলাম। আমার মনে হয় 8 ইঞ্চিটা একটু বেশি হয়ে যাচ্ছে, 6 ইঞ্চির ভিতরে কাজটা করি আমরা, হ্যাঁ? আবার 6 সিলেক্ট করলাম। এটা কিভাবে করলাম, এই যে এই মুভ টুলের পাশে রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে ফিক্সড সাইজ, হ্যাঁ, তারপর 6 ইঞ্চি। এভাবে যদি না করেন তো আপনি আরেকভাবে করতে পারেন। এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেবেন, রেক্টেঙ্গেলে একটা ক্লিক করবেন, এখান থেকে 6 আইএন লেখলে একটা রেক্টেঙ্গেল কিন্তু চলে আসছে। রেক্টেঙ্গেলের ফিল কালার যদি অফ থাকে আপনারা কিন্তু দেখতে পারবেন না। তো এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করা অবস্থায় ফিল কালারটাকে কালার দিয়ে দিবেন, স্টোক কালারটাকে নান করে ক্রস করে দিবেন, হ্যাঁ? তারপর মিডল বা নিচে দিয়ে দিলেন, দেখেন অটোমেটিক কিন্তু 6 ইঞ্চি চলে আসতো। আচ্ছা, এখন এটাকে আপনি কি করতে পারেন, রাস্টারাইজ লেয়ার, দেন আমরা একটু কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে উপরের দিকে বড় করলাম। বড় করার পর আপনি আবার সিলেকশন টুল নিলেন এবং এটাকে নর্মাল সাইজ, সবসময় নর্মাল থাকবে, সিলেক্ট করে রাইট বাটন ফেদার মেরে দিলেন 80 মানে 80% ফেদার আপনি কিন্তু মেরে দিলেন। তারপর যদি আপনার কাছে স্মুথ মনে না হয় আপনি এটাকে ইরেজার টুল নেবেন। এই যে এইখান থেকে ইরেজার টুল এখান থেকে ব্রাশটা কিন্তু জেনারেল ব্রাশ, তারপরে সফট রাউন্ডে ক্লিক করবেন। আমি 20% আর হচ্ছে ফ্লো হচ্ছে 100%, অপাসিটি 20%, ফ্লো 100% দিয়ে শিফট চেপে দুইবার করে দিলাম, কন্ট্রোল টি, এই হচ্ছে 6 ইঞ্চির ভিতর রেখে দিলাম। দেন সাইডে কন্ট্রোল টি, এটাকে একটু সরিয়ে দেই, এই হচ্ছে এতটুকু। আপনি চাইলে আরো স্মুথ করতে পারেন। এই টেপের 6 ইঞ্চি যদি পুরো রাখেন, এই যে এই টেপের, হ্যাঁ, এই হচ্ছে। এখন এই হচ্ছে মানে আমি বর্ডারটা রাখলাম, এখানে বোরিং এর কাজ করবে এমব্রয়ডারি মেশিন দিয়ে বা সিকোয়েন্স মেশিন দিয়ে বা বোরিং মেশিন দিয়ে, তারা কিন্তু এখানে বোরিং এর কাজ করবে। এখন কথা হচ্ছে আপনি এখানে কি কালার দিবেন। এইখান থেকে
যে লেয়ারটা আমরা দিলাম এটাকে হচ্ছে বোরিং এর জন্য আমরা রেখে দিলাম, নাম দিয়ে দিলাম বোরিং। আর এখান থেকে এফএক্স এ যাবেন, এফএক্স থেকে কালার ওভারলি, দেন আপনি এখান থেকে আই ড্রপার দিয়ে একটা কালার কিন্তু নিতে পারেন এই টাইপের বডির সাথে ম্যাচিং করে। হ্যাঁ, তো হালকা একটু ডিপ করে দিলাম, আর একটু বা আর একটু লাইট, হ্যাঁ এই টাইপের কিন্তু আমরা দিয়ে দিতে পারি। এখন কথা হচ্ছে নতুন বের হয়েছে অনেকে গলা দিয়ে করে, আগে কিন্তু গলা দিয়ে করতো না, গলাটা আলাদাভাবে কাজ করে নিত, অথবা এরকম ভাবে গলা ছাড়াই কিন্তু নিত। নিচের দিকে তারা কি করতো, শুধুমাত্র ফ্রন্ট পার্ট আর হচ্ছে হাতাতে তারা এই বোরিং এর কাজটা করাতো। তো আমরা এখন একটা নেক আনবো। আপনারা পিন্টারেস্টে যাবেন, যাওয়ার পর লিখবেন এখানে মালহার নেক লিখে সার্চ করেন। অনেকে পাঞ্জাবি গলা ইউজ করে, আবার অনেকে মালহার টাইপের যে গলা আছে ওই গলা ইউজ করে, আবার অনেকে ভি গলা ইউজ করে যে এই টাইপের, ঠিক আছে, অনেকে কিন্তু ভি গলা ইউজ করে। তো আপনারা চাইলে এরকম গলা বানাতেও পারেন, একদম ইজিলি বানাতেও পারেন। আবার আপনারা চাইলে কিন্তু পিন্টারেস্ট থেকে নিয়েও নিতে পারেন। তো পিন্টারেস্ট থেকে নিলে কি হয়, দেখা গেছে অন্য কোনো ডিজাইনার যদি এটাকে সার্চ করে সে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে। আর আপনারা যদি বানিয়ে নেন তাহলে কিন্তু এটা একটু কষ্ট হয়ে যায় মানে বানাতে। তো কিভাবে একটা গলা বানানো যায় আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এইখান থেকে আপনারা পছন্দ করেন, বলেন তো কোন গলাটা সুন্দর হবে, এখান থেকে এটা নিতে পারি। দুই সাইডে পান পাতার মতো আছে, এটাকে আমি এক্সটেনশনটা দিয়ে দেখি এইচডি পাই কিনা। এইচডি পাওয়ার কথা, 109টা ছবি আছে এই পেজে। কোথায় আছে, এই যে এটা, এটা না, না এটা না, এই যে এটা, মোটামুটি এটা ঘোলা আছে। আচ্ছা এটাকে আপ স্কেল করে দেখাই, সেভ দিলাম আমি, আপ স্কেল ওপেন করে আপ স্কেলে টেনে নিয়ে আপ স্কেলের পিক্সেল 5 আপ স্কেলে দিলাম। আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী কিন্তু এই আপ স্কেলটা কাজ করে। পিসি যদি খুব ফাস্ট হয় তাহলে খুব ফাস্ট পাবেন, আমারটা আলহামদুলিল্লাহ ভালো। আর যদি একটু লো কনফিগারেশন হয় অনেক সময় অনেক সময় লাগে, এটা নিয়ে ঘাবড়াবার কোনো কিছু নেই। 75%, 79, 83, 87 হয়ে গেছে, এই যে দেখেন এখন এইচডি, আর আগে ছিল এরকম, এখন হচ্ছে এইচডি, আগে ছিল এইরকম। দ্যাটস, তো আপ স্কেল আমি ফাইলটা কোথায় পাবো, আমি যেটাতে ডাউনলোড করেছিলাম, যেই ফাইলটাতে, কোথায় যে ফাইলটাতে ডাউনলোড করেছিলাম ওইটার সাথেই কিন্তু আপ স্কেল হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটাকে নিয়ে আসলাম, দেখেন পুরো ফুল এইচডি কিন্তু হয়ে গেল। তারপর এটাকে আমার একটু কারেকশন করতে হবে। কারেকশন বলতে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাটিং করব, দেন ছোট করব, ছোট করার পর এইখান থেকে কন্ট্রোল ইউ দিয়ে একটু কালারটাকে স্যাচুরেশন বাড়াবো যেন একটু শাইনিং ভালো হয়। তারপর কন্ট্রোল এল দিয়ে ডিপ করতে পারেন, আবার কন্ট্রোল ইউ দিয়ে আপনি চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারেন। এখন কথা হচ্ছে যে আমাদের যে বাহিরের এটাকে, আচ্ছা আমরা এটাকে উপরের দিকে আর একটু বাড়াই। উপরের দিকে বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এতটুকু কেটে ফেলে দিই, ফেলে দেওয়ার পর এটাকে কন্ট্রোল টি কপি করলাম, উল্টিয়ে দিলাম, আবার এটাকে মানে একটু চিকন টাইপের রাখবো। হ্যাঁ, আমরা এটাকে আবার কি করতে পারি, এইখান থেকে এই পার্টটাকে ডিলেট করে দেন। ডিলেট করে দেওয়ার পর আবার এটাকে ভার্টিক্যালি ফ্লিপ করে দেন, ফ্লিপ ভার্টিক্যাল দেন, দেখেন গলা কিন্তু বড় হয়ে গেছে। এখন গলাটা কত ইঞ্চি রাখবেন, গলাটা মূলত থাকে আপনার হচ্ছে 15-17 ইঞ্চি, ঠিক আছে, 15-17। আচ্ছা এটাকে মিডল লাইন করে দিলাম, গলাটা কিন্তু সাইডে থাকা যাবে না, তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, থ্রি পিসটা আপনারা মিডল করে দিবেন। মিডল করে দেওয়ার পর কন্ট্রোল এল, একটু ডিপ করে দিবেন, হালকা একটু ব্রাইট করে দিবেন, চাইলে কন্ট্রোল ইউ, হ্যাঁ
এখন এটাকে আপনারা ফাইল থেকে ড্রপ শেডো ইউজ করেন। ড্রপ শেডোটা এমনভাবে দিবেন যেন রাত্রেবেলা ধরেন আপনারা রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পর আপনাদের ছায়া একদিকে ছায়া যেরকম পড়ে এরকম 3D একটা ইফেক্ট কিন্তু এখানে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। আর যদি চান যে পুরো ডিজাইনটাকে কালার কিভাবে এফএক্স থেকে কালার ওভারলি দেন আমাদের নিচের কালারের সাথে ম্যাচিং করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনারা এই যে ব্লেন্ড মোডটা নর্মাল আছে এখান থেকে কালার দিয়ে দিবেন, অটোমেটিক কিন্তু যে আপনার বডির সাথে কালারে কিন্তু সে ম্যাচিং হয়ে যাবে। এখন আবার কালার ওভারলিতে ক্লিক করে কালার অপাসিটি একটু কমিয়ে দেন। মোটামুটি মোটামুটি এই বেগুনি টাইপের কালার কিন্তু সে এখানে অ্যাড করে দিছে, ঠিক না? এই হচ্ছে বোরিং পার্ট। এখন কথা হচ্ছে আপনারা এটার কালারটা কিভাবে চেঞ্জ করবেন। পার্টি ধরেন 4 কালারে মাল মারবে, তো 4 কালারে মাল করার জন্য এইখানে কোন আমি কি করলাম, আপনারা চাইলে সবগুলাকে আমি অন্যভাবে করি, আপনাদের সহজভাবে দেখাচ্ছি। কালার ওয়ান লিখে এটা সেভ করলাম, দেন কন্ট্রোল জে দিলাম, ওইটাকে দিয়ে দিলাম কালার 2। হ্যাঁ, তারপর মানে পুরো ফাইলটাকে গ্রুপ করে তারপর নিচের দিকে যাব, যাওয়ার পর এই যে যেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা এটাকে ধরে কন্ট্রোল ইউ দিয়ে আপনি কিন্তু এই যে কালার চেঞ্জ করতে পারেন। এখন কথা হচ্ছে কালার চেঞ্জ করার সময় অনেক সময় দেখা যায় যে এই কালারটা একটু ডিপ করতে হবে, আপনি চাইলে এরকম ডিপও করে দিতে পারেন। তো দেখেন আগেরটা থেকে কালার কিন্তু চেঞ্জ হয়েছে হালকা করে। আর এই গলার কালারটা কিভাবে দিবেন আবার, এই যে বোরিং কালারটা আপনি ডাবল ক্লিক করবেন, আমরা তো আগেই কালার ওভারলে দিয়েছিলাম ঠিক না? তারপর এই বডি থেকে একটা কালার কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এই কালারটা কিন্তু ম্যাচিং হয়েছে। আর সেম আপনি গলাটাকে সিলেক্ট করবেন, এই কালার ওভারলির ঘরে ডাবল ক্লিক, দেন এইখানে অপাসিটি একটুও চেঞ্জ করবে না, তাহলে আগেরটার সাথে কিন্তু মিলবে না। হ্যাঁ, তো এইখান থেকে আমি নিচে এই কালারটা দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের কালার নাম্বার 2। এখন আবার কন্ট্রোল জে দিয়ে পুরো গ্রুপটাকে কপি করেন, দেন এটা দিয়ে কালার থ্রিতে ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা আবার এই ব্যাকগ্রাউন্ডে যান, কন্ট্রোল ইউ, হালকা একটু চেঞ্জ করেন, একটু ব্লু টাইপের দেই। হ্যাঁ, চাইলে স্যাচুরেশনটা একটু বাড়াতে পারি অথবা লাইট ডিপ একটু করে দিতে পারি। হ্যাঁ, এটাই পারফেক্ট। দেন আমরা কি করব, আবার বোরিং যেই আমাদের লেখা আছে এটাতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর এইখান থেকে আপনারা একটু ডিপ করে দেই, যেহেতু বোরিং হবে বোরিং পার্টটা একটু ডিপ রাখি সবসময়। হ্যাঁ, আপনারা চাইলে ব্লুও কিন্তু এখানে দিতে পারেন, ব্লু এর পার্টটাও কিন্তু আছে মোটামুটি অনেক ভালো। এটা হ্যাঁ, এটা কিন্তু ব্লুও দিতে পারেন, তো ব্লুটা মনে হয় একটু বেশি হয়ে যায়। আইড্রপার দিয়ে আবার দেন কালার একটু জুম করে নিতে হবে, না হলে কিন্তু কালারটা অ্যাডজাস্ট দিতে পারবেন না। একটু ডিপ করে দেই। হ্যাঁ, এটাও চলে। তারপর সেম আপনারা কি করবেন, কালার ওভারলিতে ক্লিক করে নিচের এই কালারটা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কালার। এখন দেখেন 1 2 3, হ্যাঁ, 3টা কালার কিন্তু হয়ে গেছে। এখন চাইলে আরো একটা কালার দিতে পারেন, কন্ট্রোল জে দিয়ে কপি করেন আর এটাকে কালার নাম্বার 4 লিখে দেন, আর নিচে ব্যাকগ্রাউন্ডটাতে যান, কন্ট্রোল ইউ দিয়ে আপনি চাইলে একটু এটা হচ্ছে ইটা কালার টাইপের, এটাও চলে, স্যাচুরেশনটা একটু কমিয়ে দেন। ঠিক আছে। দেন বোরিংটাকে ডাবল ক্লিক করে এই কালারটা দিয়ে দিলাম। দেন এইখানে আপনি গলাটাকে আবার কালার ওভারলি কালারটাকে এরকম করে দিতে কিন্তু পারেন। এই হচ্ছে আমাদের 4টা কালার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই আমাদের 4টা কালারের বোরিং কিন্তু হয়ে গেছে। আশা করি আপনারা অনেক কিছু জেনেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করলে অবশ্যই উৎসাহ পাবো, উৎসাহ হবে নতুন আরও কিছু ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।